হইবা। ভূমিহীনদের গুচ্ছগ্রাম সরকারি আশ্রয়ণ প্রকল্প। এখানে সুপেয় পানির অভাব দীর্ঘদিনের। প্রযুক্তি আর উদ্ভাবনের যুগে সভ্যতার এই শতাব্দীতেও এই গ্রামের মানুষ নিত্যদিনের কাজে ব্যবহার করছেন খাল, নদী ও পুকুরের পানি। দু একটি টিউবওয়েল থাকলেও তাতে আয়রন এতই বেশি যে ব্যবহার করা যায় না। বর্ষা এলে চাতক পাখির মতো এখানকার বাসিন্দারা তাকিয়ে থাকেন আকাশের দিকে। রান্না বাড়ার কাজে এখন তো বর্ষাকালের দিন আমরা চাতক পাখির মতো ছায়া থাকি। বৃষ্টি আইলে পরে এই যে বাবা বৃষ্টির পানি রাখলাম, এই যে বৃষ্টির পানি দিয়া এই যে শাক সবজি দৌত করছি হদলে এই যে ধুয়ে এরপরে বৃষ্টির পানি খাই, চা জাল দেই। সুনামগঞ্জের হাওড়াঞ্চল মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের সোমেশ্বরী নদীর তীরবর্তী জনপদ ভূমিহীনদের গুচ্ছগ্রাম। এই গ্রামে ৫০টি পরিবারে প্রায় ৪৫০ জন লোকের বসবাস। গ্রামবাসী সুপেয় পানির সংকট দূর করতে কোনো গভীর নলকূপ নেই। গ্রামের প্রতিষ্ঠা লগ্নে সরকারি অর্থায়নে যে দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছিল সেগুলো অকেজো হয়ে পড়ে আছে। এই কলসি মলসি লাল হয়ে থাকা, এই হান্দুই খাওয়ান লাগে, খাওয়ার গাঙ্গের পানি খাই মাঝে মাঝে আনিয়া, অনেক সময় একটা কিরম লাগে গাঙ্গের পানি আনিয়া খাই। আমরা সুষ্ঠুভাবে এই টেবিলের পানি খাইতে পারতাছি না। আদর্শ গ্রাম ২৪ বছর যাবত আইছি, আমরা ভালো টেবিলের পানি খাইতে পারি না। আয়রন টেবিলের পানি, নদীর পানি খাই আমরা অসুস্থভাবে আছি। বিকল্প হিসেবে কেউ কেউ নিজ খরচে বসিয়েছেন অগভীর নলকূপ, কিন্তু সেখানকার পানিতে রয়েছে আর্সেনিক। বাধ্য হয়েই সেখান থেকেই পানি সংগ্রহ করে খাচ্ছেন সবাই। রান্নাবান্না ও গৃহস্থলীর কাজে ব্যবহার হচ্ছে নদী ও পুকুরের পানি। ফলে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা পানিবাহিত রোগে ভুগছেন অনেকে। মনে করে আমরা হানি লাগে অনেক কষ্ট করতেছি। মনে করে নদী কালের পানি খাওয়া হইতাছে, মনে করেন মানুষ কালো ডায়রিয়া হইতাছে, খুব আমাশা করতেছে, এই গিন্না খাইতেছে, যে অনেক মানুষ অসুস্থ হয়ে যাইতেছে। যে অসুস্থ হওয়ার কারণে মানে আমরা একটা ব্যবস্থা কেমনে করবার মতো গরিব মানুষ, বুঝছো না, আমরা কিন্তু একটা পথ পাইতাছি না। ২ যুগের বেশি সময় ধরে এই গ্রামে বাসিন্দারা সুপেয় পানির সংকটে আছেন। অন্যদিকে নদীর পানি পাহাড়ি ঢলে ঘোলাটে হওয়ার কারণে ভরা বর্ষায় গুচ্ছগ্রামের কিছু বাসিন্দারা বৃষ্টির পানি সংগ্রহ করে পান করা থেকে শুরু করে গৃহস্থালী ও রান্নাবান্নার কাজেও ব্যবহার করে থাকেন। যে নদীর পানিটা একটু গোলা বেশি, এরপরে এই আয়রন কলের পানি খাই আমরা দাঁত নষ্ট হয়ে গেছে গা, এরপরে ফুলাফানের বিভিন্ন অসুখ বিসুখে দেখা দেয়। পানির অপর নাম জীবন। নদী, খালের দূষিত পানি দিয়ে কি আর জীবন চলে মানুষের? পানির সংকট সমাধানে খুব শীঘ্রই পদক্ষেপ নেওয়ার কথা জানালেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের যে গুচ্ছগ্রাম, সেখানে পানির সংকটের যে বিষয়টা, সেটার ব্যাপারে আমরা অবগত হয়েছি। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছি। আশা করি খুব শীঘ্রই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলে আমরা তাদের জন্য একটা সাবমার্সিবল টিউবওয়েলের ব্যবস্থা করব। হাওড়াঞ্চলের প্রত্যন্ত এই ছোট্ট গুচ্ছগ্রাম হয়তো অনেকেরই চোখে পড়ে না। এই গ্রামের বাসিন্দাদের সুপেয় পানির সংকট প্রায় ২ যুগের। পানির সংকটে আটকে থাকা এই জনপদের জীবন যেন অপেক্ষায় এক ফোঁটা নিরাপদ পানির আশায়। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।